এটিও খুব গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ। চলো সমাধান করার চেষ্টা করি। তুমি এখানে দেখো রয়েছে sin θ = 3/2। তাহলে tan θ এর মান কত হবে? আমরা tan θ এর মান বের করার জন্য যেহেতু এখানে sin রয়েছে, tan থেকে যা পাওয়া যায় আমরা সেটিকে বিশ্লেষণ করলেই ধরতে পারবো যে আমাদের কি কাজ করতে হবে। tan কে বিশ্লেষণ করলে আমরা কি পাই? sin θ বাই cos θ। তো এখানে আমাদের cos θ র মান বের করে আমরা যদি সেটি নিয়ে কাজ করি তাহলেই আমাদের উত্তর বের হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই জানো sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি cos স্কয়ার θ র মান বের করতে চাই তাহলে আমাদেরকে করতে হবে 1 মাইনাস sin স্কয়ার θ, এবং আমরা cos এর যে স্কয়ার রয়েছে আমাদের শুধু cos এর মান দরকার, সুতরাং আমরা স্কয়ারটিকে এখানে রুট আকারে লিখব। রুট আকারে লেখার পর আমরা sin এর যে মান পেয়েছি এখানে যা দেওয়া রয়েছে সেটা লিখে দেব এবং স্কয়ার করে নেব, কারণ sin এর স্কয়ার ছিল। তাহলে আমরা 1 মাইনাস 3/4 লিখতে পারবো, কারণ স্কয়ার রুট কেটে যাবে, 2 এর উপর স্কয়ার হলে 4 হবে। তাহলে পরের ধাপে আমরা 1 মাইনাস ভগ্নাংশের যদি কাজ করি তাহলে 4 মাইনাস 3 এবং 1/4 থাকবে 1 এর বর্গমূল 1 এবং 4 এর বর্গমূল 2। সুতরাং আমরা cos এর মান পেলাম 1/2। আমরা এই মানটি যদি ব্যবহার করি এখানে তাহলেই আমাদের সমাধান হয়ে যাবে। আমরা এখানে লেখার জায়গা যেহেতু নেই তাহলে আমি এখানে লিখে দেখাই। sin এর মান আমরা উপরে লিখতেছি, যেহেতু sin উপরে রয়েছে 3/2, এবং cos এর মান আমি এখানে যা পেলাম 1/2 সেটি নিচে লিখব। ভগ্নাংশের কাজ যদি আমরা করি 3/2 ইন্টু এই ভগ্নাংশটি উল্টে দেব, তাহলে আমরা পাচ্ছি 2 এবং 2 কেটে দেব, উপরে √3 রয়েছে এবং নিচে 1 দ্বারা যে কোনো সংখ্যাকে ভাগ করলে সেটির কোনো পরিবর্তন হয় না, সুতরাং আমাদের অ্যান্সার হবে √3। পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন করেছি, আশা করি বুঝতে পেরেছ। এরকম আরও সুন্দর গাণিতিক বিশ্লেষণ পেতে আমার সঙ্গে থাকো, ইনশাল্লাহ উপকৃত হবে।